শিক্ষকৰ তালিবানী শাস্তি, 7গৰাকী ছাত্ৰ ছাত্ৰীক নিৰ্মমভাৱে প্ৰহাৰ। শিক্ষকৰ প্ৰহাৰত চিকিৎসাধীন ছাত্ৰী। এগৰাকী শিক্ষকে 7গৰাকীকৈ ছাত্ৰ ছাত্ৰীক অতি নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰা ঘটনাই বদৰপুৰত সৃষ্টি কৰিছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। উল্লেখ্য যে বদৰপুৰৰ মৰ্যাকান্দি পাব্লিক উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ শিক্ষক আব্দুল্লাহ হুছেইনে 7গৰাকী ছাত্ৰ ছাত্ৰীক শ্ৰেণীকোঠা বন্ধ কৰি অতি বেয়াকৈ প্ৰহাৰ কৰে। আনহাতে নৱম শ্ৰেণীৰ এগৰাকী ছাত্ৰীক চুলিত ধৰি মাৰপিট কৰে এইজন গুণ্ডাৰূপী শিক্ষক আব্দুল্লাহ হুছেইনে। ফলত গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হয় শিল্পা মালাকাৰ নামৰ এগৰাকী ছাত্ৰী। সম্প্ৰতি কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছে আহত ছাত্ৰীগৰাকী। কেৱল সিমানেই নহয়, অভিভাৱককো শিক্ষকগৰাকীয়ে দুৰ্ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ। আমি সোমবারে আইয়া আমি গোয়াটি জের গিয়ে আমি দেখিয়া দিব তার ছাত্রর অর্ধেক রাস্তা গিয়ে কিন্তু কইছেন এটা। আর যে স্যারে যেন মারছেন এই স্যারে কইছেন যে আমার খুব খারাপ ভাষা আন দিয়া কইছেন, ভাষা বই করা যান না, কইছেন যে ইটা সরকারি চাকরি আমার লাগে না। কইয়া তাই নামিয়ে আই গেছেন গিয়া খুব মারছেন। আপনারা কি করতে যাবেন? থানা এফআইআর করতে আপনারা এফআইআর করা লাগে? এফআইআর করা লাগে। আপনার মেয়ে আছে? আমার মেয়ে আছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9। নাম কি? এফআইআর করছি মিন্তি দাস। আমার ছেলে মনির দাস। এখন আপনার থানায় আইসুন? আইসি আমি। আমার হঠাৎ করে আমার ছেলেটা গিয়া খান দিয়ে সন্ধ্যার সময় কয় মা সারে আমি বাবা আমরা বিচার পাইছি না, বিচার পাইতাম ঘুরি আইছি। আমার কই কিটা বিচার লাগে? আমরা ওসি স্যার জানেন ওই সারে মারছই মা। আমি কই খানে সদানি করছ মনে হয়। আমরা না মা কিচ্ছু করছি না আমি। এমনো মারছই না। আমরা মেরে ফড়াই। এমনো মারছই। দেখো না জায়গা থেকে আরেক জায়গা দিয়ে বাচ্চা ফড়াই। টিচার ডে না হলে চশমা। ইফালে ঘটনা সন্দৰ্ভত ছাত্ৰ ছাত্ৰী কেইগৰাকীৰ অভিভাৱকে বদৰপুৰ থানাত ৰুজু কৰিছে গোচৰ। এইগৰাকী শিক্ষকৰ বিৰুদ্ধে এতিয়া আৰক্ষীয়ে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেয়াহে হ'ব লক্ষণীয়। কৰিমগঞ্জৰ পৰা গোপীপলৰ ৰিপৰ্ট, কাৰেণ্ট ট্ৰেন আছাম। শিক্ষকৰ তালিবানী শাস্তি, 7গৰাকী ছাত্ৰ ছাত্ৰীক নিৰ্মমভাৱে প্ৰহাৰ। শিক্ষকৰ প্ৰহাৰত চিকিৎসাধীন ছাত্ৰী। এগৰাকী শিক্ষকে 7গৰাকীকৈ ছাত্ৰ ছাত্ৰীক অতি নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰা ঘটনাই বদৰপুৰত সৃষ্টি কৰিছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। উল্লেখ্য যে বদৰপুৰৰ মৰ্যাকান্দি পাব্লিক উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ শিক্ষক আব্দুল্লাহ হুছেইনে 7গৰাকী ছাত্ৰ ছাত্ৰীক শ্ৰেণীকোঠা বন্ধ কৰি অতি বেয়াকৈ প্ৰহাৰ কৰে। আনহাতে নৱম শ্ৰেণীৰ এগৰাকী ছাত্ৰীক চুলিত ধৰি মাৰপিট কৰে এইজন গুণ্ডাৰূপী শিক্ষক আব্দুল্লাহ হুছেইনে। ফলত গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হয় শিল্পা মালাকাৰ নামৰ এগৰাকী ছাত্ৰী। সম্প্ৰতি কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছে আহত ছাত্ৰীগৰাকী। কেৱল সিমানেই নহয়, অভিভাৱককো শিক্ষকগৰাকীয়ে দুৰ্ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ। গার্জেনরা হইও না তোমরা। এটা আমি সোমবারে আইয়া আমি গোয়াটি জের গিয়ে আমি দেখিয়া দিব তার ছাত্রর অর্ধেক রাস্তা গিয়ে কিন্তু কইছেন এটা। আর যে স্যারে যেন মারছেন এই স্যারে কইছেন যে আমার খুব খারাপ ভাষা আন দিয়া কইছেন, ভাষা বই করা যান না, কইছেন যে ইটা সরকারি চাকরি আমার লাগে না। কইয়া তাই নামিয়ে আই গেছেন গিয়া খুব মারছেন। আপনারা কি করতে যাবেন? থানা এফআইআর করতে এফআইআর করতেছি। এফআইআর আপনারা এফআইআর করা লাগে? এফআইআর করা লাগে। আপনার মেয়ে আছে? আমার মেয়ে আছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9। নাম কি? এফআইআর করছি মিন্তি দাস। আমার ছেলে মনির দাস। এখন আপনার থানায় আইসুন? আইসি আমি। আমার হঠাৎ করে আমার ছেলেটা গিয়া খান দিয়ে সন্ধ্যার সময় কয় মা সারে আমি বাবা আমরা বিচার পাইছি না, বিচার পাইতাম ঘুরি আইছি। আমার কই কিটা বিচার লাগে? আমরা ওসি স্যার জানেন ওই সারে মারছই মা। আমি কই খানে সদানি করছ মনে হয়। আমরা না মা কিচ্ছু করছি না আমি। এমনো মারছই না। আমরা মেরে ফড়াই। এমনো মারছই। দেখো না জায়গা থেকে আরেক জায়গা দিয়ে বাচ্চা ফড়াই। টিচার ডে না হলে চশমা। ইফালে ঘটনা সন্দৰ্ভত ছাত্ৰ ছাত্ৰী কেইগৰাকীৰ অভিভাৱকে বদৰপুৰ থানাত ৰুজু কৰিছে গোচৰ। এইগৰাকী শিক্ষকৰ বিৰুদ্ধে এতিয়া আৰক্ষীয়ে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেয়াহে হ'ব লক্ষণীয়। কৰিমগঞ্জৰ পৰা গোপীপলৰ ৰিপৰ্ট, কাৰেণ্ট ট্ৰেন আছাম।